বাবা আজকে আমার বউকে ডাকছে মন মুখ এক করে ডাকছে বাবা। আর ডাকার পরে হরিদাসকে বলছে, হরিদাস ভাই তুমি তো বলবে যে গৌর হরিকে মন মুখ এক করে ডাকলে তিনি আমার ডাকে সাড়া দেবেন। তা হরিদাস আমি তো ডেকেছি, তিনি কি আমার ডাক আমার ডাক শুনতে পেয়েছেন তিনি? হরিদাস বলছে, কেন শুনতে পাবে না? তিনি তো অন্তর্যামী, প্রতিটি মানুষের হৃদয়ে তিনি বাস করেন। অতি অবশ্যই তোমার ডাক শুনতে পেয়েছেন, কিন্তু কি জানো, তোমার ডাক যতই উনি শুনতে পান কেন আসবে? কেন জানো? তুমি আজকে যদি আমরা বাবা মনে করি যে কিছু মানুষকে দেখে আমরা কি করবো, আমাদের বাড়িতে বাবা সেবা দেব। তা আমি যদি আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণটুকু না করে আসি, তাহলে কি বাবা আপনারা আসবেন? আসবেন না, তাই তো? তাই আজকে গৌরীদাসকে কি বলছে হরিদাস? বলছে তুমি নিমন্ত্রণ করে আসো প্রভুকে, নিমন্ত্রণ না করলে প্রভু আসবে। তাই আজকে হরিদাসের কথা শুনে গৌরীদাস মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন কাঁদছে গো? নিমন্ত্রণ করতে যেতে বলেছিলাম, তাই কাঁদছে। কেন কাঁদছে জানে? হরিদাস যখন বললো নিমন্ত্রণ করো, গৌরীদাস মনে মনে ভাবছে, আমি এই কলির অধম জীব, আমাদের বাবা এত ধৈর্য সহ্য নেই। এই যে একটুখানি বৃষ্টি হয়েছে আমরা মনে হচ্ছে অধৈর্য হয়ে পড়লাম। আর কিন্তু যাদের আসার ইচ্ছে ছিল তারাও কিন্তু হয়তো আসবেন না, যে বৃষ্টি হয়েছে আর বেরোবো না, থাক যদি কথা হচ্ছে হোক, আমরা বাড়িতে থাকি। কিন্তু বাবা আগেকার কলিযুগের মানুষের মতো মানুষ ছিল না, তাদের অনেক ধৈর্য সহ্য ছিল। তাই আজকে গৌরীদাস মনে মনে ভাবছে, আমি কলির কি, আমি মন মুখ এক করে প্রভুকে ডাকছি বসে বসে। আর বাবা রাস্তা দিয়ে যদি প্রভুর বাড়ি যায়, কি জানি রাস্তায় আবার কত কিনা দেখতে পাই, আমার মনটা আবার অন্যদিকে চলে যায় না। তাই কাঁদছে আর বলছে, হরিদাস